বগুড়ার গাবতলীর উনচুরকি গ্রামের সিফাত মোল্লার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। স্বজনরা জানান, শনিবার রাত ৮টার দিকে কে বা কারা তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ সিফাত। অনুসন্ধানের এক পর্যায়ে ইমরান হোসেন হাদুর বাড়ির পাশে ঈদগাহ মাঠে সিফাতকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই হাদু ডাকে নিয়ে যায় আমার ছেলেক মেরে ফেলে দিছে। ওর থেকে আমার ছেলেক নিয়ে গেছে ওরা। ফাঁসি চাচ্ছি, বিষে চাচ্ছি। ওল খালি এখান থেকে গেছে, সরকার থেকে নামাজ পড়ে ও নিয়ে চলে গেছে। ওর মতন কোনো চলি হয় না। গলায় শ্বাসরোধের চিহ্ন দেখা গেছে উল্লেখ করে স্বজনরা জানান, সিফাত ভদ্র ও সবার স্নেহের ছিলেন। কারো সঙ্গে ঝগড়া বিবাদ ছিল না তার। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন তারা। এই বাচ্চাটা খুব ভদ্র, এই বাচ্চাটাকে দেখে নিয়ে যে মার্ডার করছে, আর আমরা সবাই ফাঁসি চাই। আপনার যেরকম মৃত্যু হচ্ছে সেরকম তারও মৃত্যু হওয়া দরকার, লোকের যাতে ভয় হয় মানুষের। দুশ্মন নাই, একবারে ভালো মানুষ, জগ ডাকে নিয়ে যায় মারছে ওরা। ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা সন্দেহভাজন ইমরানকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ। যে তথ্যগুলোই পাওয়া যাচ্ছে, আমরা তদন্তের সাথে সেগুলোকে যাচাই বাছাই করতেছি। আশা করি খুব শীঘ্রই আমরা এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে পারবো। নিহত সিফাত এমআর মাল্টিমিডিয়া স্কুলের ৭ম শ্রেণীর শিক্ষার্থী। দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি দেয়া হবে, এমনটাই দাবি সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি।